আপনারা কেউ হয়তো এই মুহূর্তে রান্নাঘরে সুগন্ধি ভাতের বাষ্পে মুখ ভেজে যাচ্ছে, কেউ আবার সাজাচ্ছেন, কেউ খাচ্ছেন, কেউ হয়তো খাবারের ছবি তুলে পোস্ট করছেন। কিন্তু জানেন কি, এই পৃথিবীতেই আপনাদের মতোই কেউ কেউ এখনো ক্ষুধায় কাতর। তাদের পাতে নেই ভাত, নেই তরকারি, নেই পানি পর্যন্ত, আছে শুধু ত্রাণের নাম করে পাখির দানার মতো সামান্য কিছু খাবার। আর তার মধ্যেও আবার মিশিয়ে দেওয়া হয় নেশা জাতীয় ট্যাবলেট। হ্যাঁ, আপনি ভুল শোনেননি, ত্রাণের খাবারে নেশাজাতীয় ট্যাবলেট মেশানো হচ্ছে। তবে কি মানুষ এক নিষ্ঠুর পৃথিবীতে বাস করছে? একটা এমন পৃথিবীতে যেখানে মানবতার নামই চালানো হয় অমানবিকতা, যেখানে খাবারকেও করা হয় অস্ত্র। এ যেন বিশ্ব সভ্যতার মুখোশের আড়ালে এক পৈশাচিক প্রহসন। আর এই নিষ্ঠুরতা, এই কৌশল, এই চরম অমানবিকতার মূলে ইসরায়েল এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্র যেন কেবল ধ্বংস আর দখলের নেশায় মত্ত, যেখানে মায়া নেই, মানবতা নেই, শুধু আছে ক্ষমতার দাম্ভিকতা। কখনো মনে হয় এই জাতির হৃদয়ে কি আর রক্ত প্রবাহিত হয়, নাকি সেখানে জমে আছে ঘৃণা আর হিংসার বিষ? ভাবছেন এত কথা কেন বলা হচ্ছে? গাজায় খাদ্যের থলিতে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ। গাজায় শিশুদের মুখে উঠছে না কেবল রুটি, উঠছে অক্সিকোডন নামের ভয়ানক এক মাদক বড়ি, যা সাধারণত ক্যান্সার রোগীদের তীব্র ব্যথা উপশমে ব্যবহৃত হয়। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় গত শুক্রবার জানায়, মার্কিন ইসরায়েলি ত্রাণ কেন্দ্র থেকে বিতরণ করা আটার ব্যাগে পাওয়া গেছে এই ভয়াবহ মাদক। গাজা বলছে এটা কেবল মাদক নয়, বরং একটা জঘন্য ষড়যন্ত্র, ফিলিস্তিনি সমাজকে ধ্বংস করে দেওয়ার কৌশল। মাদক ছড়িয়ে গাজার বন্ধন ভেঙে দেওয়ার পেছনে পুরোপুরি দায়ী ইসরায়েল, এমনটাই বলছে গাজার গণমাধ্যম কার্যালয়। ২৬ মে থেকে গাজায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ। অথচ এর আগে টানা ২ মাস গাজায় খাবার ওষুধ ঢুকতে দেয়নি ইসরায়েল। একই তারা এখন দাতা সেজে এসেছেন, এসে আবার খাবারের সাথে মেশাচ্ছেন নেশা। যখন রুটির সঙ্গে লুকিয়ে আসে মরণ বীজ, তখন যুদ্ধ আর শুধু বন্দুকের হয় না, হয় তা নীরব গণহত্যা। এই জঘন্য ষড়যন্ত্রের সীমা এখানেই থেমে নেই। ইসরায়েল ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে হত্যাও করে। জাতিসংঘের হিসাব অনুযায়ী মানবিক সহায়তা সংগ্রহ বা সহায়তার জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৪১০ জনের বেশি নিহত ও অন্তত ৩,০০০ মানুষ আহত হয়েছে। গাজাবাসী এখনও একটি অমানবিক দ্বিধার মুখোমুখি, হয় অনাহারে মারা যাওয়া, নয়তো খাদ্য নেয়ার চেষ্টায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঝুঁকি নেয়া। গাজা এক নাম যা আজ মানুষের মনের মধ্যে শিহরণ জাগায়। মানবতার নামে এক ভয়াবহ অমানবিকতার ছায়া মরে আছে এই ভূখণ্ডের ওপর। আর এই অমানবিকতার ছায়া হল ইসরায়েল। হাজারো শিশু, নারী ও পুরুষ তারা অবিরাম ইসরায়েলের নিপীড়নের শিকার। তাদের ঘরবাড়ি ধ্বংস, জীবন বিপন্ন। গাজায় যারা কথা বলতে চায় তাদের গলা চেপে ধরা হয়েছে, যারা বাঁচতে চায় তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ইসরায়েল মানবিক সেবাকারী সংগঠনগুলোকেও প্রশ্নের সম্মুখীন করছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।